ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকের রান্না হচ্ছে হালকা পাতলা। আজকের খাবারে থাকবে নিরামিষ ভাজি এবং ডাল। কে জানি বলছিল আমি রান্না করে খাইতে পারবো না। এখন এমন কিছু নাই যে আমি রান্না করতে পারি না। আস্তে ধীরে সবকিছু রান্না করে দেখাবো যে আমি রান্না করতে পারি কি না পারি না। নিরামিষ ভাজি করার জন্য আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। যেহেতু আলু ভাজি আর ডাল রান্না করবো, তাহলে প্রথমে আমি আলুটা ভাজি করে এক সময় রান্না করাটা আমার জন্য অনেকটা প্যারা হয়ে গেছে। এখন প্রতিদিনে রান্না করতে করতে আমার জন্য এখন রান্না করাটা ইজি হয়ে গেছে। সবার কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আমি কতটুকু রান্না করতে পারি এবং আমার রেসিপি গুলো দেখতে কেমন দেখে ছোট্ট করে একটা কমেন্ট করুন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে যুক্ত হয়ে যান। এই তো বলতে না বলতে আমার আলু ভাজি করা হয়ে গেছে। এখন বসা দিব ডাল। আমি ভিডিওর শুরুতে বলছি আজকের খাবার থাকবে হালকা পাতলা খাবার। ডাল খেতে আমি খুবই পছন্দ করি, তবে ডালটা অ্যালার্জির জন্য খুবই ক্ষতিকর। ডালের মজা হচ্ছে বাগারে, তো বাগারটাকে আমি ভালোভাবে পুরে এর উপরে ডালগুলো দিয়ে দিই। ডালে এখন পানি না দিয়ে এগুলাকে ভালোভাবে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখন ডাকনা দিয়ে ডাকে কিছুক্ষণ চুলার উপরে রাখবো। ডাল যখন হয়ে যাওয়ার শেষ দিকে চলে আসবে তখন পানি বাড়িয়ে দিব। এই তো ডাল কষিয়ে একদম শুকনা করে ফেলছি। এখন ডাইলে পানি না দিলেও চলবে, তবে আমি পাতলা ডাল খাইতে যেহেতু চয়েস করি একটু পানি দিই। পানি দেওয়া হওয়ার পর 2-4-5 মিনিট চুলায় রাখলে আমার ডাল রান্না হয়ে যাবে। এই তো আমার ডাল রান্না হয়ে গেছে। আজকের রান্নার ভিডিও আমার এই পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।